বন্ধুরা, তোমাদের বেশি কি পাহাড় ভালো লাগে না সমুদ্র ভালো লাগে? আজকে তোমাদের কোশ্চেন থাকছে পাহাড় না সমুদ্র, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আজকে তোমাদের সি বিচ থিমের উপরে খুব সুন্দর একটা কেক ডেকোরেশন করে দেখাচ্ছি। আর কেকটার ইনসাইডে কোনো ফিলিং থাকছে না, শুধুমাত্র সামান্য ক্রিম দিয়ে আমি পুরো কেকটা রেডি করে দিচ্ছি, একদম 3D লুক। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং বেকিং লাভার্স। তো বন্ধুরা, আজকে কেক ডেকোরেশনের সাথে সাথে যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের কাছে শেয়ার করব সেটা অবশ্যই ফলো করো। তো সবার প্রথমে আমি যে কেকের টিনটা নিয়েছি এটা 5 ইঞ্চি, আর এটা আমি যে স্পঞ্জটা বেক করেছি ডিম দিয়ে বেক করেছিলাম। তো স্পঞ্জটা ডিমোল্ড করার আগে কেকের টিনের চারিদিকে একটা চাকু দিয়ে ঘুরিয়ে নিলাম, তাতে কেকের ইজিলি আমার টিন থেকে ডিমোল্ড হয়ে যাবে। এবার কেকটা ডিমোল্ড করে নেওয়ার পরে কেকের যে টপ সারফেসটা আছে সেটা খেতে কখনো ভালো লাগে না, এটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। তোমরা কেটে বাদ দেওয়া অংশটা পরে নিজেরা খেতে পারো, বা যে কোনো টপার বানানোর ক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো। এরপরে চলো একটা প্লেটের মধ্যে আমি 3 রকম ব্লু শেডের কালার রেডি করে নেব। তার জন্য আমি 3 ভাগে অল্প অল্প তার মধ্যে দিয়ে দেবো ব্লু কালার। এখানে যে কালারটা আমি ব্যবহার করেছি ম্যাজিকের ব্লু কালার ব্যবহার করছি, আর কালারটা জেল কালার। তোমরা চাইলে লিকুইড কালারও ব্যবহার করতে পারো। তো প্রতিটা ক্রিমের মধ্যে অল্প অল্প করে ব্লু কালার দিয়ে আমি 3 রকম শেডের কালারটা এখানে রেডি করে সাইড করে রেখে দিচ্ছি প্লেটটা। এরপরে চলো কেকটাকে পুরোপুরি আইসিং করে নিই। তার জন্য একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিয়েছি হুইপ ক্রিম। আর হুইপ ক্রিমটা তোমরা কখনো ওভারবিট করবে না, মানে একদম টাইট যেন না হয়, একটা ক্রিমি যেন টেক্সচার থাকে। তো সেই ক্রিমটা আমি পাইপিং ব্যাগে ভরে নিয়ে খুব ভালো করে কেকটাকে ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করে নিচ্ছি। আর এই কেকটা যিনি অর্ডার করেন তিনি ইনসাইড ফিলিংয়ের কোনো ক্রিম পছন্দ করেন না, যেহেতু টপ সারফেসটা একটু অল্প ক্রিমের মধ্যে যায়, ওই জন্য কোনো কারো বার্থডে হলে তিনি সবসময় এইভাবে একটা কেক আমার কাছে অর্ডার করেন। তো ওনার হাজব্যান্ডের খুব পছন্দ হচ্ছে সমুদ্র, ওই জন্য সি বিচ থিমের উপরে আমাকে কেকটা অর্ডার করেছিল। আর এই কেকটার কিন্তু বেশি ওয়েটও হয়নি, কেকটা মোটামুটি তোমার 1/2 পাউন্ডের মধ্যে রেডি করতে বলেছিল, তবু আমার 250 গ্রামের থেকে একটু বেশি হয়েছিল, মানে 300 গ্রাম মতো ওয়েট হয়ে গেছিলো। কেকটা ভালো করে আমি ক্রিম লাগিয়ে এবার একটা ব্যালেন্ড নাইফের সাহায্যে আস্তে আস্তে টপ সারফেস সাইড সারফেস পুরোটাই ক্লিন করে নেব। এখানে কেক ডেকোরেশনের জন্য বন্ধুরা আজকে আমি গুডরিজের হোয়াইট গোল্ড ক্রিমটা ব্যবহার করেছি। তোমাদের কাছে যে ক্রিমটা থাকবে সেই ক্রিম তোমরা ব্যবহার করতে পারো, আজকাল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের ক্রিম অ্যাভেলেবেল আছে। তো ব্যালেন্ড নাইফ দিয়ে কেকের ক্রিমটা মোটামুটি যতটা পেরেছি আমি তুলে নিয়েছি। এবার কেকটাকে একদম ফাইনাল ফিনিশিং দিয়েছি, তার জন্য স্ক্রেপার দিয়ে সাইডে 2 থেকে 3 বার ঘোরালেই তোমাদের কেকটা পুরোপুরি সাইডটা ক্লিন হয়ে গেল। এবারে টপ সারফেসটা আমি ব্যালেন্ড নাইফ দিয়ে টেনে টেনে সমান করে নিচ্ছি, মানে বাইরের দিক থেকে আমি ভেতর সাইডে টেনে টেনে পুরো টোটালি একদম ক্লিন করে নেব। আর যদি মোটামুটিও ক্লিন করতে পারো তাও অসুবিধা নেই, কারণ এখানে আবার ব্লু কালারের ক্রিম দেবো। তো ফার্স্ট এখানে আমি হালকা শেডের ক্রিম দিচ্ছি, তারপরে একটু মিডিয়াম শেড, তারপরে যে একদম ডিপ শেডের ক্রিমটা রেডি করেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই ক্রিমটাই আবার অর্ধেক পোর্শন করে আমি কেকের সাইডটাও এরকম ব্লু কালার দিয়ে কভার করে দেবো। তো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কীভাবে করছি। আর এখানে ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি। তো এই ব্লু শেডের ক্রিমটা দিয়ে এটাকেও খুব সুন্দর করে একটা স্ক্রেপারের সাহায্যে আমি টেনে টেনে সমান করে নেব। তো ফার্স্ট উপর পোর্শনটা 1-2 বার টেনে উপরটা একটু সমান করে নিচ্ছি, আর সাইডটাও আমি সেমভাবে সমান করে নিয়েছিলাম। আর এখানে বালিগুলো বানানোর জন্য, মানে এখানে অরিজিনাল বালির মতো দেখতে সেই টেক্সচারটা আনার জন্য বন্ধুরা আমি এখানে মেরি বিস্কুট বা যে কোনো ডাইজেস্টিভ বিস্কুট বা সুগার ফ্রি বিস্কুট সেটাকে মিক্সচারে তোমরা ক্রাম করে নিলেই তোমাদের একটা বালির যে অরিজিনাল টেক্সচার সেটা পুরোপুরি দেখতে পাবে। তোমরা নিজেরা যখন হাতে নিয়ে দেখবে তখন তোমরা বুঝতেই পারবে না এটা অ্যাকচুয়ালি বালি কি ডাইজেস্টিভ বিস্কুটের গুঁড়ো। তো মাঝখান থেকে আবার পাইপিং ব্যাগে ভরে সমুদ্রের যে জলের ঢেউটা আসবে সেটার জন্য আগে এই বর্ডারটা করে নিলাম। আর বর্ডারটা করে নেওয়া অবশ্যই দরকার, না হলে যে আমি এখানে পরে যে বিস্কুটের গুঁড়োগুলো দেবো সেগুলো যদি সমুদ্রের জলের মধ্যে মিশে যায় সেটা কিন্তু আলাদা করা খুব মুশকিল, আর আলাদা করা যাবেও না, এতে তোমার কেকের লুকটা একদমই নষ্ট হয়ে যাবে। তো একটা ব্রাশ নিয়েছি, এখানে তুলি ড্রয়িং করার যে তুলিগুলো থাকে সেইটা নিয়ে আমি টেনে টেনে জলটা আরও নীলের কালারের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে সরু ধরনের প্যালেট নাইফটা আছে সেটা দিয়েও করতে পারো, কিন্তু এই যে রং করা যে তুলিগুলো আছে সেগুলো দিয়ে করলে তোমাদের কাজটা সহজ হয়। এরপরে যে বিস্কুটের গুঁড়োটা নিয়েছি সেটা একটা চামচের সাহায্যে তোমরা খুব আস্তে আস্তে কাজটা করবে, এখানে একদম তাড়াহুড়ো করবে না।
এবার এই অর্ধেক পোর্শনটা যেদিকটা বিস্কুটের গুঁড়ো দিচ্ছি সেই দিকটাতেও আমি পুরো কেকের সাইডটাও এইভাবে বিস্কুটের গুঁড়োগুলো আগে চামচের সাহায্যে অল্প অল্প করে দিচ্ছি, তারপর ব্যালেন্স নাইফের সাহায্যে সাইডে পড়ে থাকা ক্রামগুলো তুলে লাগিয়ে দিচ্ছি কেকের গায়ে। এরপরে কেকটাকে একটু হালকা করে ব্যালেন্স নাইফের সাথে চেপে চেপে দিলে বিস্কুটের গুঁড়োগুলো খুব সুন্দর করে ক্রিমের গায়ে আটকে যাবে। এবার কেকটা টার্ন টেবিল থেকে আমি তুলে নিচ্ছি। কেক বোর্ডের উপরে যদি এই কাজটা করতাম তাহলে এই বিস্কুটের ক্রামগুলো পড়ে কেকের বোর্ডটা অনেকটা খারাপ হয়ে যেত। তার জন্য আমি টার্ন টেবিলের উপরেই পুরো কেকের কাজটা রেডি করে নিয়েই কেক বোর্ডের উপরে তুলে নিচ্ছি। তোমরা চাইলে কেক বোর্ডের উপরে রেখেই পুরো কাজটা করতে পারো। এবার কেক বোর্ডের উপরে কেকটা তুলে নেওয়ার পরে আরও একটু আমি এখানে সাইড থেকে সাদা যে হুইপ ক্রিমটা রেখেছিলাম পাইপিং ব্যাগের মধ্যে সেটা টেনে দিলাম, দিয়ে আর একটু ব্লু শেড, এখানে হালকা একটু ডিপ একটু মাঝারি এরকম শেডের যে ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম ব্লু কালারে, সেটা দিয়ে সামনের দিকটা আরও একটু সমুদ্রের জলের টেক্সচারটা এরকমভাবে বানিয়ে নেব। নাহলে বোর্ডটা এত বড় বোর্ডটা দেখতে একটু খালি খালি লাগছে, তার জন্য এরকমভাবে বানিয়ে নিচ্ছি। এতে কেকের লুকটা আরও ফুটে উঠলো। এবার বন্ধুরা বলি, আজকের কেকটার আমি প্রাইস রেখেছিলাম মাত্র 230 টাকা। আর এখানে আমি কিছু সেমি ফন্ডেন্টের উপরে কাজ করেছি, আর এই ফন্ডেন্টের বদলে তোমরা হোয়াইট চকলেট মেল্ট করে ব্যবহার করতে পারো। এই টপারগুলো বানানোর জন্য আমি এখানে সিলিকনের এরকম ওশান থিমের একটা মোল্ড নিয়ে নিয়েছি। এটা তোমরা ইজিলি অ্যামাজন বা যেখানে তোমরা কেকের র মেটেরিয়াল কেনো সেখানে অ্যাভেলেবেল আছে। এবার ফন্ডেন্টটা কাজ করার আগে তোমরা অবশ্যই হাতে একটু সামান্য কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেবে, এতে হাতটা তোমাদের সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে। আর এখানে মোটামুটি আমার সিলিকন মোল্ডটাতে 4টে শেপ আমি বের করতে পারবো, একটা ঝিনুক, একটা স্টারফিশ, সি হর্স আর একটা শামুকের। তো এই 4টেই আমি এখান থেকে বের করে নিচ্ছি। এটাকে আমি দুটো দুটো করে বের করে নিয়েছিলাম। আর বের করে নিয়ে বন্ধুরা আজকের ফন্ডেন্টের টপারগুলো আমি ডাইরেক্ট হুইপ ক্রিমের উপরে লাগিয়ে দিচ্ছি, কারণ এটা আমার ফ্রিজে আর সেট করার কোনো প্রয়োজন হবে না। এটা আমি বানিয়েই কাস্টমারকে সাথে সাথে আমি ডেলিভারি করে দিচ্ছি। তার জন্য আমি এখানে কোনো আর ফন্ডেন্টের পেছনে ডার্ক চকলেট বা হোয়াইট চকলেট মেল্ট করে লাগালাম। আমার টপারগুলো রেডি হয়ে গেলে একে একে কেকের উপরে লাগিয়ে দেবো। তো বন্ধুরা আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নতুন নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এরপরে আমি যে বিস্কুটের গুঁড়োটা রেডি করে রেখেছিলাম তার সাথে একটু সামান্য গ্রিন কালার দিয়ে এরকম একটা সবুজ যে সামান্য গাছ থাকে সেটা টেক্সচার বানানোর জন্য এইভাবে গ্রিন কালার রেডি করে নিয়েছি। এবারে একটু কেকের উপরে দিয়ে দেবো, একটু কেকের সাইডে, আর সামনের দিকে যে সমুদ্রের জলটা রেডি করেছি সেখানে একটু সামান্য ছড়িয়ে দেবো। এখানে টোটালি আমার কেকের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আজকের কেকটা দেখে বলো 3D লুক হয়েছে কিনা। আমার তো খুবই ভালো লেগেছে কেকটা। এই নিয়ে আমি এই কেকটা সেকেন্ডবার রেডি করছি।